যুক্তরাজ্যে প্রথমবারের মতো জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নিয়েছে একটি শিশু। বাবা মায়ের দীর্ঘ 10 বছরের চেষ্টা ও চিকিৎসার পর তার জন্মে খুশির জোয়ার বইছে পরিবারে। বা গ্রেস ডেভিডসন জন্মেছিলেন জরায়ুর এক বিরল রোগ নিয়ে, যা তাকে সন্তান ধারণে অক্ষম করে তোলে। 2 বছর আগে তাকে জরায়ু দান করেন তারই বড় বোন। অবশেষে চলতি বছরের 27 ফেব্রুয়ারি লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। খালার নামেই তার নাম রাখা হয়েছে এমি। প্রতিটি নবজাতকই বাবা মায়ের জীবনে নিয়ে আসে এক অপূর্ব অনুভূতি, কিন্তু যদি সেই সন্তান হয় দীর্ঘ 10 বছরের প্রতীক্ষা, সাধনা আর না বলা কষ্টের ফল, তবে তার আগমনে আনন্দ যেন বাঁধ ভেঙে পড়ে। ঠিক এমনই এক গল্প গ্রেস ও অ্যাঙ্গাস দম্পতির। দীর্ঘ 1 দশক সাধনার পর গত 27 ফেব্রুয়ারি তাদের কোলজুড়ে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। তবে সে কোনো সাধারণ শিশু নয়, যুক্তরাজ্যে জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নেয়া প্রথম শিশু। আগে আমার জীবন অপূর্ণ ছিল, সবসময় একটা বিষণ্ণতা ঘিরে রাখতো আমাকে। এখন আর বিষণ্ণতা নেই, এখন কেবল আনন্দ, কারণ আমাদের সাথে এখন আমাদের সন্তান আছে। 36 বছর বয়সী গ্রেস ডেভিডসন জন্মগ্রহণ করেছিলেন জরায়ুর এক বিরল রোগ নিয়ে, ফলে এতদিন ছিলেন সন্তান ধারণে অক্ষম। কিন্তু মা হবার স্বপ্ন ছাড়েননি কখনো। চিকিৎসা চলছিল বহুদিন ধরেই। শেষ পর্যন্ত পাশে দাঁড়ান তারই বড় বোন এমি পার্ডি। বোনকে দান করেন নিজের জরায়ু। 10 এবং 6 বছর বয়সী দুটি মেয়ে আছে 42 বছর বয়সী এমির। আর কৃতজ্ঞতা স্বরূপ খালার নামেই রাখা হয় শিশুটির নাম এমি। আমাদের মেয়েকে আমরা রোজ দেখব আর মনে পড়বে তার খালাকে, যিনি ওকে এই দুনিয়ায় আনার পেছনে বড় একটা ভূমিকা রেখেছেন। এমি না থাকলে আমাদের পরিবারই হয়তো পূর্ণ হতো না। 2023 সালের ফেব্রুয়ারিতে প্রায় 17 ঘন্টার জটিল অস্ত্রোপচারে গ্রেসের শরীরে প্রতিস্থাপন করা হয় এমির জরায়ু। এতে অংশ নিয়েছিলেন 30 জনেরও বেশি চিকিৎসক। এমির জন্ম শুধু একটি চিকিৎসা সাফল্য নয়, 25 বছরেরও বেশি গবেষণা আর এক বোনের নিঃস্বার্থ ভালোবাসার ফল। আর তাই ছোট্ট এমিকে মিরাকল বেবি বলাই যায়। রেজবানা সাইমা, যমুনা নিউজ।